পঞ্চমী, কাল ষষ্ঠী। কাল মহারাজ আর মহারানী আসবেন মায়ের মূর্তির উন্মোচন করতে। মহারাজা মহারানী মায়ের হাতে অস্ত্র দান করবেন, তারপর মায়ের বোধন। আচ্ছা গুরুদেব, বোধনের জন্য কি কি লাগবে আমাদের তাড়াতাড়ি বলে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গোলককে সব বলে দিয়েছি, যথাসময়ে তোমাদের সব বুঝিয়ে দেবে। সেই মতো সব জোগাড় করে রেখো কেমন? আর রামপ্রসাদ, সর্বাণী, তোমরা হলে আমার ডান হাত আর বাঁ হাত, তোমরাও কিন্তু যথাসময়ে উপস্থিত হয়ে যেও। অনেক কাজ আছে পুজোর। কেন গুরুদেব, গ্রামে এত মানুষ থাকতে ওরা দুজনেই কেন আপনার ডান হাত এবং বাঁ হাত হয়? আমাদের বলুন না, আমরা করে দেবো। পুজোর কাজ তারাই করতে পারে যাদের পুজো সম্পর্কে ধ্যান ধারণা জ্ঞান আছে। রামপ্রসাদ আর সর্বাণী নিয়মিত পুজো আর্চা করে, আর ওরা আমারই দীক্ষিত, তাই ওরাই আমায় সাহায্য করবে। ওরা জানে নৈবেদ্য কেমন করে সাজাতে হয়, পঞ্চদেবতার নৈবেদ্য কেমন হয়। সবাই তা বোঝে না, আর সেই কারণে রামপ্রসাদ আর সর্বাণীকে আমার বিশেষ দরকার। ও রামপ্রসাদ, কাল স্নান সেরে তোমরা দুজনেই চলে আসবে কেমন? আচ্ছা গুরুদেব। আচ্ছা, মুশকিল হলো রামপ্রসাদ আর তার স্ত্রী তো কিছুতেই পিছু ছাড়ছে না। আর এক হরিদাস হয়েছে, সেও এখন আবার ওদের নেওয়াটা হয়েছে। ভালো লাগে না আমার কিছুতেই। তো দিনে দিনে আমাদের দাপটটাই কমে যাচ্ছে। কালকে মহারাজ আর মহারানী আসছেন, ওনারা আসুক, যা খুশি করে নিক। মহারাজের তো আবার এদের উপর বেশি দরদ। কি ব্যাপার, আপনি আপনি এখানে? রানীমা মা দুর্গার পরনের জন্য গয়না পাঠিয়েছে, আর আমি সেটাই নিয়ে এসেছি। বাহ, খুব ভালো, দিন আমাকে দিন। না না, এই গয়না আপনার হাতে দেওয়া যাবে না। দেওয়া যাবে কেন? উনি তো এই গায়ের মোড়ল, এসবের দায়িত্ব তো ওনার। পুজোর দায়িত্ব যেহেতু রাজামশাই রামপ্রসাদের হাতে দিয়েছেন, তাই রানীমা ওনার গয়নার দায়িত্ব ওনার স্ত্রীর হাতে দিয়েছেন। আচ্ছা, বারবার রাজামশাই আমাদের এভাবে অপমান করেন কেন বলুন তো? আমাদের কি কোনো কিছুর দায়িত্ব নেওয়ার যোগ্যতা নেই? রাজামশাই রানীমা খুবই বুদ্ধিমান বিচক্ষণ মানুষ, ওনাদের বিচার বুদ্ধি নিয়ে আমার কথা বলার কোনো যোগ্যতা নেই। শুধুমাত্র ওনাদের আদেশ পালন করতে আমি এসেছি। রানীমা দেওয়া গয়না ওনার স্ত্রীর হাতে তুলে দিতে হবে। সর্বাণী, রানীমা যা ভেবে আপনাকে এই দায়িত্ব নিতে বলেছেন, আমার ধারণা যে আপনি সেই দায়িত্ব পালন করতে পারবেন। নিন। আগামীকাল ষষ্ঠীর বস্ত্রদানের আগেই ওনারা চলে আসবেন। আসি। কি জানি বাবা, এরা দুজনে রাজামশাইকে কি ঠুলি পরিয়েছে কে জানে। এদের ছাড়া কাউকে চিনতেই পারে না। কোনো তুক করেছে কিনা তাও তো জানা নেই। দেখুন শ্রীমন্ত মশাই, পদে পদে আমাদেরকে অপমান করবেন না। আমরা তো কারো ক্ষতি চাইতে এখানে আসিনি। পুজোর একটা দিন গুরুদেবের পাশে থাকবো এবং তাকে সাহায্য করবে বলেই আশা। আশা করি এইটুকুতে আপনাদের কারো কোনো রকম সমস্যা। দেখো রামপ্রসাদ, এখানে আর কথা বাড়ানোর দরকার নেই শ্রীমন্ত গোসাই। কাল মহারাজ এবং রানীমা আসুক, তারপর আমরা বুঝে নেব কেমন করে রামপ্রসাদ আর তার স্ত্রী পুজোর কাজ সম্পন্ন করে। এমন বুদ্ধি বার করবো যে গ্রামের সব লোকজন ওদের বিরুদ্ধে কথা বলতে বাধ্য হবে।
সর্বাণী, ওই গয়নাগুলো সমস্ত গুছিয়ে রেখেছেন তো? আসলে এখানে রাখার মতো তো ঠিকঠাক জায়গা নেই, তো আমি গুরুদেবের বাড়ির সিন্ধুকে সবটা গুছিয়ে রেখে এসেছি। ওখানে জিনিসগুলো সুরক্ষিত থাকবে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। বেশ বেশ বেশ। আচ্ছা, আপনার কি হয়েছে? আপনার কেমন কেন দেখাচ্ছে? আপনি কি এখনো জিনিসগুলো নিয়ে চিন্তায় আছেন? না, সেরকম কিছু না। আমি একটা অন্য কথা চিন্তা করছি। মনটা বড় খারাপ। কি? কাল তো ষষ্ঠী। আমি ভেবেছিলাম যে আপনাদের সকলের জন্য নতুন জামা কাপড় কিনে দেব, তারপর তোর ও বাড়ির সকলের জন্য কিছু না কিছু কিনে দেবো ভেবেছিলাম। কই, সেসব আর হলো কই? এমনকি পরমেশ্বরের জন্য সামান্য নতুন সুতোটি পর্যন্ত কিনতে পারি। ঠিক আছে, এবারে পারেননি তো কি হয়েছে, পরের বারে ঠিক হয়ে যাবে। আপনি ওইসব নিয়ে আর ভাববেন না। না সর্বাণী, কিন্তু দেখো বাবু, একটা কথা না বলে থাকতে পারছি না। রামপ্রসাদ, তুমি তোমার বাড়ি থেকে রাগ করে বেরো, আর সে যা করেই বেরো না কেন, শূন্য হাতে বেরোতে নেই। আরে বাবা, নিজের অধিকারটুকু ছাড়বে কেন? কিসের অধিকার ভজাদা? যে বাড়ি ছেড়ে আমি স্বেচ্ছায় এক বস্ত্রে বেরিয়ে এসেছি, সেখানে আবার অধিকারের কি আছে? আমার কারোর থেকে কিচ্ছু চাই না ভজাদা। আমি এই বেশ ভালো আছি। না না ভাই রামপ্রসাদ, তোমার এই কথার সাথে আমি এক হতে পারলাম না। দেখো, আজকে একটা পুজো ঘন্টার দিনে আমার আপনার কথা ভেবে খুব খারাপ লাগছে দাদা। আপনি আমাদের বাড়িতে এসে বিপদে পড়ে গেছেন। এদিকে সংসারের চাল ডালও বাড়ন্ত হয়ে এসেছে। এইটা আপনি ঠিক কথা বলেছেন সবাই। আমিও এই একই বিষয় নিয়ে ভাবছিলাম, কি যে হবে তা কে জানে। ও বাবা, দেখো দেখি কি কাণ্ড। আর তোমরা তো দেখছি আমাকে ভেবেই সারা। হ্যাঁ, এই যে বৌঠান রামপ্রসাদ, আরে আমার দিকে একটু তাকাও, একটু আমার চেহারাটা দেখো। হ্যাঁ, আমি তোমাদের বলছি আমার কিচ্ছুটি হবে না। আর একবেলা উপোস দিলে না শরীর ভালো থাকে। অবশ্য আমি তো অন্য কথা ভাবছি, মানে আমার জন্য তোমাদের কষ্টই বেড়েছে। আমি না মাঝে মধ্যে ভেবেছিলাম যে আমি এখান থেকে চলে যাব, কিন্তু তোমাদের টানের জন্য আমি যেতে পারছি না। আপনি এমনটা ভাববেন না দাদা। আমাদের হাতে যে কিছুই নেই, আমরা শুধু চেষ্টাটুকুই করতে পারি। আপনি সবটা মায়ের হাতে ছেড়ে দিন, দেখবেন মা ঠিক কোনো না কোনো একটা উপায় বের করে ফেলবে। আর তাই ভজাদা, তুমিও আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার কথা ভেবো না, তাহলে কিন্তু আমরা খুব কষ্ট পাবো। রামপ্রসাদ মশাই বাড়ি আছেন নাকি? কে? আমরা চন্দ্রপুর গ্রাম থেকে আসছি। আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আগে আমি রামপ্রসাদ সেন, কিন্তু আপনাদেরকে তো ঠিক চিনলাম না। ইনি চন্দ্রপুরের জমিদার মশাই, শ্রী বটুকেশ্বর নন্দী। নমস্কার। আর আমি ওনাদের মন্দিরের প্রধান পুরোহিত। না, কিন্তু আপনারা হঠাৎ আমার কাছে? মানে আমরা অনেক বড় সমস্যা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি বাবা। একমাত্র তুমিই পারবে আমাদের সমস্যার সমাধান করতে। সমস্যা? চলো 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 পাল্টাই।